টবে বেগুন চাষ করা খুবই সহজ, তবে বেগুনের কিছু পোকা আছে যেগুলো বেগুন চাষে একটু বাধা সৃষ্টি করে। বেগুনের যত রকমের পোকা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। বেগুন গাছের এই যে আগা ঢলে যাওয়া দেখলে বুঝতে হবে বেগুন গাছে ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে। বেগুন গাছে এরকম আগা ঢলে যাওয়া দেখলেই ঢলে যাওয়া আগা থেকে 1-1.5 ইঞ্চি নিচে থেকে আগাটা কেটে ফেলে দিতে হবে। আগাটা 2 ভাগে ভাগ করলে দেখা যাবে যে ভিতরে এই ধরনের পোকা, এই সেম পোকাগুলোই বেগুনেও ছিদ্র করে। বেগুনের আগা এবং ফল ছিদ্রকারী পোকার অনেক ধরনের রাসায়নিক কীটনাশক আছে। আমি যেহেতু বেগুন জৈবভাবে চাষ করি তাই জৈব বালানাশক সম্পর্কেই বলছি। 1 লিটার পানিতে 1-2 মুঠ পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টার মতো। সেই পানিটা ছেঁকে নিয়ে তার সাথে 1-2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কোনো ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু, তার সাথে 4-5টি ন্যাপথালিনটা ভালো করে গুঁড়ো করে সেই পাউডারটা ওই পানিতে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে যদি 10-15 দিন স্টোর করে রাখতে চান তাহলে এর সাথে 1-2 চামচ ভিনেগার বা 1-2 চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালো করে ছেঁকে নিয়ে বেগুন গাছে সপ্তাহে 1 দিন বা 2 দিন স্প্রে করে দিতে হবে, অথবা নেট কাপড়ে 4-5টা ন্যাপথালিন পুটুলি করে বেঁধে প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় যদি বেঁধে রাখেন তাহলে কিন্তু অনেক রকমের পোকা থেকে এমনিতেই রক্ষা পাওয়া যাবে। ন্যাপথালিনের তীব্র গন্ধ অনেক পোকাই সহ্য করতে পারে না। আর যদি হাতে সময় কম থাকে তাহলে বাজারেও বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক পাওয়া যায় যেগুলো একদমই ক্ষতিকর নয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ইস্পাহানি কোম্পানির জৈব বালাইনাশক বায়োবিটিকে। হাতে তৈরি জৈব বালাইনাশকের পাশাপাশি আমি এটাও ব্যবহার করি। এটা 1 লিটার পানিতে 1.5 গ্রাম হারে পানিতে ভালো করে মিশিয়ে বেগুন গাছে স্প্রে করে দিতে হবে। বেগুন গাছের আগা ডলে যাওয়া এবং ফল ছিদ্রকারী পোকা দমনে আমি যে জৈব বালাইনাশকটা ঘরে তৈরি করি সেটা অন্য আরেকটা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। বেগুন গাছের পাতার নিচে যে জ্যাসিড পোকা বা সাদা মাছিগুলো দেখা যায় সেগুলো থেকে পরিত্রাণ পেতে আরেকটা টেকনিক আছে। বেগুন গাছের কাছাকাছি যদি আমরা ঢেঁড়স গাছ রাখি, যেহেতু এখন ঢেঁড়সের সিজন, ঢেঁড়স গাছে কিন্তু সেই পোকাগুলো চলে যাবে, তাহলে বেগুন গাছে এই ধরনের পোকাগুলো আক্রমণ কম করবে। আর ঢেঁড়স গাছে জ্যাসিড পোকা বা সাদা মাছির আক্রমণে ঢেঁড়সের ফলনে তেমন একটা প্রভাব পড়ে না। আর যদি বেগুন গাছের গোড়ার পাশাপাশি ঢেঁড়স গাছের গোড়াতেও 2-3টা ন্যাপথালিন পুটুলি করে বেঁধে রাখি তাহলে এই ধরনের পোকা কিন্তু খুব কম আক্রমণ করবে। জৈবভাবে সবজি চাষ করার অনেক রাস্তা আছে। আর বেগুন গাছের আক্রান্ত এই ডগা কেটে বেগুন গাছের কাছাকাছি ফেলে রাখা যাবে না, এটা নিয়ে পুড়িয়ে ফেলতে হবে বা দূরে কোথাও ফেলে দিতে হবে। কাছাকাছি ফেলে রাখলে সেই পোকা আবার বেগুন গাছে গিয়ে আক্রমণ করবে। বেগুন চাষ সহজ বলি তাই বলে গাছ লাগিয়ে রাখলে ফলন হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না। একটু তো পরিশ্রম করতেই হবে। আর এই সামান্য পরিশ্রমে যখন পারিবারিক চাহিদা কিছুটা হলেও মিটে আর এরকম নিরাপদ ফসল গড়ে ওঠানো যায় তখন কিন্তু বেশ ভালো লাগে। যারা বাগান করেন তারা এই আনন্দটা উপলব্ধি করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, সবার বাগান খুব ভালো থাকুক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।